নমস্কার, আমি শিপ্রা বিশ্বাস। আজ হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ হিন্দু ধর্মের বিশ্বাস থেকে অবতারবাদ নিয়ে আলোচনা করব। অবতারবাদ কি? সর্বপ্রথমে জানতে হবে আমাদের অবতার কি। হিন্দু ধর্মের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অবতারবাদে বিশ্বাসী। অবতারের অর্থ হচ্ছে উপর থেকে নিচে নেমে আসা বা অবতরণ করা। অবতারের অর্থ হচ্ছে উপর থেকে নিচে নেমে আসা বা অবতরণ করা। স্রষ্টা তার সৃষ্টিকে রক্ষা করার জন্য ধর্ম অনুশীলনের ব্যবস্থা রেখেছেন। কি করেছেন? সৃষ্টিকে রক্ষা করার জন্য ধর্ম অনুশীলনের ব্যবস্থা রেখেছেন। ধর্মের অসাধারণ গুণ, যিনি ধর্মকে রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে। এক্ষেত্রে একটি সংস্কৃত কথা আছে, ধর্ম রক্ষতি রক্ষিত। ধর্ম রক্ষতি রক্ষিত, অর্থাৎ যিনি ধর্মকে রক্ষা করেন ধর্ম তাকে রক্ষা করে। তবে মনুষ্য সমাজে মাঝে মাঝে ধর্মের অবজ্ঞা দেখা যায়। ধার্মিকদের জীবনে নেমে আসে নানাবিধ নিপীড়ন, নির্যাতন, দুষ্কৃতকারীদের অত্যাচার, অন্যায়। সমাজ যখন কুলসিত হয়ে যায় তখন ভগবান স্বয়ং জীব মূর্তি ধারণ করে পৃথিবীতে নেমে আসে। একেই বলা হয় অবতার। আর অবতার সম্পর্কে যে দার্শনিক চিন্তা ভাবনা তাকে বলা হয়েছে অবতারবাদ। প্রথমেই বলেছি যে আমরা অবতারবাদ নিয়ে আলোচনা করব। তাহলে অবতারবাদ কি? ধর্ম সম্পর্কে যে দার্শনিক চিন্তা ভাবনা তাকেই বলা হয়েছে অবতারবাদ। অবতারের উদ্দেশ্য আছে, কয়েকটি উদ্দেশ্য নিয়েই অবতীর্ণ হন ভগবান। অবতারের উদ্দেশ্য কি? দুষ্কৃতিকারীদের বিনাশ করা, দুষ্টের দমন করা, সাধু সজ্জনদের রক্ষা করা, সমাজ থেকে দুঃখ কষ্ট লাঘব করা। এই যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য সফল করার জন্যই অবতীর্ণ হন। এই অবতারের সূচনা লক্ষ্য করা যায় পৌরাণিক যুগ থেকে। কখন থেকে অবতারের সূচনা লক্ষ্য করা যায়? পৌরাণিক যুগ থেকে। অনন্ত শক্তিধর ঈশ্বর জীবের ন্যায় দেহ ধারণ করে আবির্ভূত হন এবং এই আবির্ভাবের মধ্য দিয়েই অবশ্যই অসীম ঈশ্বরের যে ধারণা তার কোনো ছেদ ঘটে না। ঈশ্বর অসীম এবং সসীম। তাই বলেছে যে অনন্ত শক্তিধর ঈশ্বর জীবের ন্যায় দেহ ধারণ করে আবির্ভূত হয়। আর এই আবির্ভাবের মধ্য দিয়েই অবশ্যই অসীম ঈশ্বরের ধারণায় কোনো ছেদ ঘটে না। ঈশ্বর হচ্ছেন চৈতন্যময় সত্তা। ঈশ্বর কোন সত্তার অধিকারী? ঈশ্বর চৈতন্যময় সত্তা। তিনি চৈতন্য স্বরূপ, তিনি অসীম সসীম, সকল অবস্থাতেই থাকতে পারেন। কাজেই অবতার সসীম হয়ে দেহ ধারণ করে এলে তার মধ্যে ঐশ্বরিক শক্তি থাকে। জীব দেহ ধারণ করলেও তিনি এবং জগৎ কারণ ব্রহ্ম এক, এবং তার স্থূল দেহ ধারণ করা একটি মায়ার খেলা মাত্র। এই লাইনটি আমি আবারও পড়ছি, কারণ এখানে আরো অনেক কিছু বোঝার আছে। জীব দেহ ধারণ করলেও তিনি, কি বলেছে? জীব দেহ ধারণ করলেও তিনি এবং কে? ঈশ্বর। তিনি এবং জগৎ পৃথিবী কারণ ব্রহ্ম এক, এবং তার এই স্থূল দেহ ধারণ একটি মায়ার খেলা মাত্র। আমরা এবার জানবো অবতার কয় প্রকার বা কয় পর্যায়ে হয়ে থাকে। অবতার হচ্ছে 3 পর্যায়ে। 3 পর্যায়ের অবতার কি কি? গুণ অবতার, লীলা অবতার, আবেশ অবতার। 3 পর্যায়ের অবতারের মধ্যে রয়েছে গুণ অবতার, লীলা অবতার এবং আবেশ অবতার। পরমেশ্বর ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই 3 দেবতা রূপে অবতীর্ণ হয়ে ব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি এবং লয় করেন। কে কে? ব্রহ্মা, বিষ্ণু এবং
মহেশ্বর এই 3 দেবতা রূপে অবতীর্ণ হয়ে ব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি এবং লয় করেন। এরপরে কি আছে, এরা পরমেশ্বরের গুণ অবতার। তাহলে গুণ অবতার কারা? ঈশ্বরের দেবদেবী, যেমন ব্রহ্মা, বিষ্ণু এবং শিব। আবার পৃথিবীতে মৎস্য, কূর্ম, বরাহ প্রভৃতি স্থূল দেহধারী জীবের মূর্তিতে অবতীর্ণ হয়ে যে কর্মকাণ্ড করেন তাকে বলা হয় লীলা অবতার। তাহলে লীলা অবতার কারা? এই যে 10টি অবতার আমরা জেনেছি এর আগে, যে মৎস্য, কূর্ম, বরাহ, বামন ইত্যাদি, এইগুলো হচ্ছে লীলা অবতার। এখন আসি আবেশ অবতার। আবেশ অর্থাৎ হচ্ছে অংশ বা এই যে যে কিছু গুণ নিয়ে আসে, যেমন শ্রী চৈতন্য, শ্রী রামকৃষ্ণ পরমেশ্বরের জ্ঞানাদি শক্তির দ্বারা আবিষ্ট যে সকল মহাপুরুষ, এই মহাপুরুষেরা হচ্ছে আবেশ অবতার। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী, শ্রী রামকৃষ্ণ, শ্রী চৈতন্য, এরা হচ্ছে আবেশ অবতার। বিষ্ণুর 10 অবতারের কথা বলা হয়েছে। সেই 10 অবতার কি? মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ এবং কল্কি। এই 10 অবতারের কথা আমরা জানতে পারবো। পৌরাণিক কাহিনী থেকে জানা যায় যে বেদ পয়দি জলে নিমগ্ন হলে ভগবান বিষ্ণু মৎস্যরূপ ধারণ করে বেদ উদ্ধার করেন। এরপর পৃথিবী জলে প্লাবিত হলে কূর্মরূপে ভগবান পৃথিবীকে পৃষ্ঠে ধারণ করেন, এটি কূর্ম অবতার। পুনরায় পৃথিবী জল প্লাবিত হলে ভগবান বরাহ রূপে পৃথিবীকে দন্তে ধারণ করেন। তারপরে হচ্ছে নৃসিংহ অবতার। নৃসিংহ রূপে অবতীর্ণ হয়ে তিনি অত্যাচারী দৈত্যরাজ হিরণ্যকশিপুকে বধ করেছিলেন এবং ভক্ত প্রহ্লাদকে উদ্ধার করেছিলেন। ভগবান বামন রূপে অবতীর্ণ হয়ে রাজা বলির দর্প চূর্ণ করেছিলেন। পৃথিবী থেকে 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন। কে? এই পরশুরাম। অত্যাচারী রাজা রাবণের বিনাশ করার জন্য অবতীর্ণ হয়েছিলেন শ্রী রামচন্দ্র। তারপরে কি আসে? সাম্য এবং ঐক্য, এইটা ধরে রেখেছিলেন কে? বুদ্ধদেব। কিন্তু বুদ্ধদেবের আগে যিনি অবতীর্ণ হয়েছিলেন তিনি হচ্ছেন বলরাম। হলধর বলরাম হল কর্ষণ করে পৃথিবীকে শস্য শ্যামল করে তুলেছিলেন। হল অর্থাৎ লাঙল। বলরামকে বলা হয় হলধর। হলধর বলরাম হল কর্ষণ করে পৃথিবীকে অমৃতময় করেন। একই সঙ্গে তিনি অন্যায়কে দমন করেন। আবার বুদ্ধ রূপে অহিংসা, সাম্য, মৈত্রী ও করুণা নৈতিক শিক্ষা সকলকে উদ্বুদ্ধ করার প্রয়াসী হন। এখন একটি অবতার বাকি আছে, সেটি কি? সর্বশেষ যে অবতারের কথা বলা হয়েছে কল্কি অবতার। এই কলির শেষে কল্কি রূপে অবতীর্ণ হবেন। কিন্তু এখানে আরো অনেক কথা রয়ে গেছে। যে দেখো, কলিযুগের শেষ ভাগে যখন অধর্ম অসত্যের প্রভাব প্রকট হয়ে উঠবে তখন বিষ্ণু কল্কি রূপে অবতীর্ণ হয়ে জগতে ধর্ম সত্যকে পুনঃপ্রতিষ্ঠিত করবেন। তবে অবতারের সংখ্যা অবশ্য নির্ণয় করা সম্ভব নয়। এই যে 10 অবতার, এই 10 অবতার ছাড়াও আরো অবতারের প্রয়োজন রয়েছে এবং এর সংখ্যা নির্ণয় করা সম্ভব নয়। শ্রীমদ্ ভগবত পুরাণে বলা হয়েছে অবতার অসংখ্য। কি বলা হয়েছে? ভগবত পুরাণে বলা হয়েছে অবতার অসংখ্য। এখানে প্রধানত 10টি অবতারের কথা বলা হয়েছে। এই 10 অবতারের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অন্তর্ভুক্ত নন। এই যে 10টি অবতার, ভগবান শ্রীকৃষ্ণ এর মধ্যে অন্তর্ভুক্ত নন। তিনি স্বয়ং ভগবান, তাই তাকে বলা হয় মহা অবতারী। 10 অবতারের মধ্য দিয়েই তার শক্তির প্রকাশ ঘটে।
কবি জয়দেব রচিত গীত গোবিন্দে একটি কথা এখানে কাব্যে শ্রীকৃষ্ণ প্রশস্তিতে বলা হয়েছে এই 10টি অবতারকে নিয়ে একটি প্রণাম স্তুতি। এই প্রণাম স্তুতিটা কি? বেদকে তুমি করেছো উদ্ধার, বহন করেছো পৃথিবীর ভার, দশন শিখরে ধারণ করেছো মেদিনী, দৈত্যের অত্যাচার থেকে করেছো মুক্ত, চূর্ণ করেছো বলির দর্প, মুক্ত করেছো ধরণীকে ক্ষত্রিয়ের অত্যাচার থেকে, জয় করেছো দুর্জয় দশাননে, শ্যামল করেছো মেদিনীকে হলকর্ষণ করে, মুক্ত অন্তরে বিলিয়েছো করুণা, তুমি আবার আসবে ম্লেচ্ছ নিধন কল্পে। 10 মূর্তিধারী হে কৃষ্ণ, তোমাকে প্রণাম। সুতরাং মৎস্য, কূর্ম, বামন প্রভৃতি ভগবানেরই অংশ অবতার। শ্রীকৃষ্ণ ভগবানের পূর্ণ অবতার। ভগবানের পূর্ণ অবতারকে শ্রীকৃষ্ণ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। তাই শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে কৃষ্ণস্ত ভগবান স্বয়ং, অর্থাৎ শ্রীকৃষ্ণ ঈশ্বরের পূর্ণ স্বরূপ, মানুষের ধারণার অতীত। তবে অবতার ঈশ্বর পুরুষের মাধ্যমে মানুষ ঈশ্বরের স্বরূপ সম্পর্কে কিছুটা ধারণা করতে পারে। ঈশ্বর সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বত্র বিরাজিত। অবতার রূপে দেহ ধারণ করে অসীম, অনন্ত, সসীম ধারণ করে থাকেন, রূপ ধারণ করে থাকেন। কি করেন? অবতার রূপে দেহ ধারণ করে তিনি অসীম, অনন্ত এবং সসীম রূপ ধারণ করে থাকেন। তাই হিন্দুদের নিকট অবতার স্বয়ং ভগবানের এক মুক্ত প্রকাশ, আর এজন্য হিন্দুরা অবতারকে ভগবত শক্তির আশ্রয় হিসাবে ভক্তি শ্রদ্ধা করে। সুতরাং দেখা যাচ্ছে বিভিন্ন অবতার ও দেবদেবী একই ব্রহ্ম বা ঈশ্বরের প্রকাশ বা সাকার রূপ। এই অর্থে হিন্দু ধর্ম মূলত এক ঈশ্বরবাদী, কারণ এক ঈশ্বরের ভিন্ন ভিন্ন শক্তি, গুণ এবং রূপের অধিকারী হচ্ছে অবতারগণ এবং দেবদেবীগণ। ঈশ্বর এক, তিনি অদ্বিতীয়, কিন্তু প্রয়োজনে তিনি ভিন্ন ভিন্ন রূপে অবতীর্ণ হন। আর এই অবতীর্ণ হওয়াতে, এই অবতারবাদে যারা বিশ্বাসী, তাকেই বলা হয় অবতারবাদ। নমস্কার।